আজ থেকে অনেককাল আগের কথা। এক গুরুর একজন অত্যন্ত স্নেহভাজন শিষ্য ছিল। অন্যদিকে সেই শিষ্য তার গুরুকে অত্যন্ত শ্রদ্ধা করত। কিন্তু সেই শিষ্যটি অধ্যয়নের প্রতি বিমুখ ছিল। সে সবসময় নিয়মিত অভ্যাস করা থেকে বিরত থাকতেই ভালোবাসত। সে সর্বদা আজকের কাজ কাল আর কালকের কাজ পরশু এভাবেই কাটিয়ে দিত। শিষ্যের এরকম স্বভাব গুরুকে ব্যথিত করে। এরকম করে চললে শিষ্য যে জীবনযুদ্ধে টিকে থাকতে পারবে না, অন্যদের তুলনায় পিছিয়ে পড়বে। সেই শিষ্যটি কোনো কাজ দেখলেই তা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় থাকতো। কোনো সিদ্ধান্ত নিতে গেলে সর্বদা পিছিয়ে থাকতো, অথবা সিদ্ধান্ত যদি নিয়েও নিত তা ভুল সিদ্ধান্ত নিত। সে সর্বদা নিজের ভাগ্যের প্রতি বিশ্বাসী। তার মতে ভাগ্যে যা আছে তাই হবে। এদিকে গুরু ঠিক করলেন এভাবে চললে শিষ্য সমাজে কোনো অবস্থান পাবে না, তাই শিষ্যকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। একদিন একটি সুন্দর কষ্টি পাথরের টুকরো হাতে নিয়ে গুরুদেব সেই শিষ্যটিকে ডাকলেন। তাকে বললেন, আমি তোমাকে এই জাদুর পাথরটি দিচ্ছি। দুদিনের জন্য তোমার কাছে এই পাথরটি থাকবে, কারণ আমি অন্য গ্রামে যাব। এটি তোমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলাম। মনে রাখবে, এটি কোনো সাধারণ পাথর নয়। এই পাথর দিয়ে যদি কোনো লৌহ বস্তুর সংস্পর্শে নিয়ে আসা যায়, তাহলে সেই লৌহ বস্তুটি স্বর্ণতে পরিণত হয়ে যাবে। মনে রাখবে, 2 দিন পর সকালেই আমি তোমার কাছ থেকে এই পাথরটি নিয়ে নেব। পাথরটির দিব্য শক্তির কথা শুনে শিষ্যটি অত্যন্ত আনন্দিত হলো। এরপর সে একদিন শুধু এটা ভেবেই কাটিয়ে দিল যে সে যদি এই পাথরটিকে অনেক অনেক লৌহ বস্তুর সংস্পর্শে নিয়ে আসে, তাহলে সেগুলি স্বর্ণে পরিণত হয়ে যাবে এবং সে রাতারাতি অনেক ধনী হয়ে যাবে। যখন তার কাছে অনেক স্বর্ণ থাকবে, তখন সে অনেক সুখী, ধনবান হয়ে যাবে। সে বিশাল বড় প্রাসাদ বানাবে, তাতে অনেক চাকর বাকর থাকবে। সে শুধুই আরাম করবে, আর জলের গ্লাসটা পর্যন্ত সে নিজে তুলে খাবে না, সবই চাকরদের দিয়ে করাবে, ইত্যাদি ইত্যাদি। পরের দিন সকালে সে ভাবল, আজই ধনী হওয়ার শেষ দিন, কারণ গুরুদেব কালই তার কাছ থেকে এই অমূল্য পাথরটি নিয়ে নেবে। তাই যা করার আজকেই করতে হবে। এই পাথরটি দৈব শক্তিকে কাজে লাগাতে হবে। সে ঠিক করলো সে বাজারে গিয়ে অনেক অনেক লৌহ বস্তু কিনে নিয়ে আসবে আর সেগুলিকে স্বর্ণতে পরিণত করবে। কিন্তু পরক্ষণেই সে আবার ভাবল, সারাটা দিন পড়ে আছে, এত তাড়া কিসের? তার চেয়ে বরং একটু ঘুমিয়ে নি। তার যখন ঘুম ভাঙল, তখন দুপুর হতে চলেছে। সে স্নান করে দুপুরের খাবার খেয়ে লৌহ জিনিস আনতে যাওয়ার কথা ভাবল। কিন্তু তার আবার দুপুরের খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার অভ্যাস রয়েছে। এদিকে দুপুরের খাবার খাওয়ার পর কখন যে বিশ্রাম নিতে নিতে তার চোখ বুজে এসেছে, তা সে নিজেও জানে না। যখন তার ঘুম ভাঙল, তখন সূর্য দিগন্তে পৌঁছেছে। সে তড়িঘড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু যেতে যেতে রাস্তার মাঝেই সে তার গুরুদেবকে দেখল। সে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আর একদিন বেশি সেই পাথরটি তার কাছে রাখার আকুতি মিনতি করতে লাগলো। কিন্তু গুরুদেব বলল, আমি কাল সকালেই এই পাথরটি নিয়ে নেব। এরপর গুরুদেবের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা গড়িয়ে যায়। গুরুদেব বিদায় নেওয়ার পর সে লোহার দোকানে গিয়ে দেখে দোকানি দোকানে তালা ঝোলাচ্ছে। অনেক মিনতি করেও দোকানি দোকান খুলল না। মুহূর্তের মধ্যে সেই শিষ্যটি ধনী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সে বৃথা সময় ব্যয় করার জন্য নিজেই নিজের ওপর দোষারোপ করতে লাগলো। কিন্তু তখন আর নিজের ওপর দোষারোপ করে কোনো লাভ ছিল না। এর থেকে বোঝা যায়, জীবনে চলার পথে কোনো না কোনো সময় কোনো সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েই যায়, কিন্তু আমরা নিজেদের আলস্যতার কারণে অনেক সময় সেই সুযোগ হারিয়ে ফেলি। এরপর যখন কিছুই করার থাকে না, তখন নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকি, ভাবি আমাদের ভাগ্যে ছিল না, তাই হয়নি বা পাইনি। কিন্তু আমরা নিজেদের ভাগ্যকে নিজেরাই লিখেছি, কিন্তু আমরা নিজেদের ভাগ্য যে নিজেরাই লিখছি, সেটার দিকে আমরা ভ্রূক্ষেপও করি না। জীবনে বড় বা ধনী বা মহান হতে গেলে বসে বসে চিন্তা করে হওয়া যায় না।
হওয়া যায় কঠোর পরিশ্রমের মাধ্যমে।